ভগবানের প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপজ্ঞ। অর্জুন বলছেন যে স্থিতপজ্ঞ কেমন, তার কথা বলার ধরন কেমন, তার লক্ষণ কেমন, তার বসার লক্ষণ কেমন, তার চলার লক্ষণ কেমন। ভগবান একটার পর একটা বলে যাচ্ছে যে কে স্থিতপজ্ঞ। বলছে যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করেছে, সম্পূর্ণরূপে। আমাদের ইন্দ্রিয়গুলো কোনগুলো ইন্দ্রিয়? হ্যাঁ, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর একটা হচ্ছে মন। তো যিনি তার এই ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে ভগবানের প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, বশ করে নিয়েছেন ইন্দ্রিয়কে। ইন্দ্রিয় চাইছে যে চোখ দিয়ে আমি মুভি দেখব, কিন্তু যিনি স্থিতপজ্ঞ সে বলছে না, মুভি দেখবো কেন, ভগবানের আমি লীলা খেলা শ্রবণ করবো। লীলা খেলা যদি ছবি থাকে দেখতে পারি আমি, ভগবান যদি কোনো লীলা থাকে সেটা আমি দেখবো, কিন্তু আমি কোনো সিনেমাতে যাবো কেন, কোনো সিরিয়ালে যাবো কেন, আমি সময় নষ্ট কেন করবো। তাই বলছে যিনি সম্পূর্ণভাবে ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে বশীভূত করছেন তিনি হচ্ছেন স্থিতপজ্ঞ। কিন্তু আমাদের তো এগুলো হচ্ছে না। কারণ কি? আমাদের ইন্দ্রিয় চঞ্চল হয়ে আছে। চঞ্চল স্থির করতে গেলে কি করতে হবে? স্থির করতে গেলে আমাদের সাধুসঙ্গ মাস্ট করতেই হবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে নাম করতে হবে। মন্ত্র, মহামন্ত্র। মন্ত্র মানে মন্ত্র মানে জানতে হবে। হ্যাঁ, যিনি মনকে তারণ করতে পারে তিনি হচ্ছেন মন্ত্র। তাহলে আমরা শুধু মন্ত্র করছি না, কি করছি? মহামন্ত্র। এটা কি? মহামন্ত্র। তা আমরা মহামন্ত্রের সঙ্গে যদি যুক্ত থাকতে পারি আমাদের ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে সব বশীভূত হয়ে যাবে। কিন্তু আমরা জব করছি না তো, 2 মালা করি, 1.5 মালা করি, 1 মালা করি, হাফ মালা করি, এমনি করলে তো হবে না। একটা সিস্টেমে জব করতে হবে। তুই 4 মালা করেন, 4 মালাই করুন ভালো করে, নির্দিষ্ট সময়ে বসে, হ্যাঁ, নির্দিষ্ট স্থানে বসে জব করুন, নাম করুন। দেখুন জব 100% যদি না আস্তে আস্তে ধীরে 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 হবে। কারণ মহাত্মারা যখন 16 মালা পর্যন্ত যেতে বলেছিল, 16 মালা পর্যন্ত আমাদেরকে দাও, ভগবানকে 16 মালা পর্যন্ত তুমি দাও, তাহলে গোবিন্দ খুশি হবে। তো আমরা 4 মালা থেকে আস্তে আস্তে বাড়বে। এটা চেষ্টা করুন। আমরা চেষ্টা করছি না, না আমরা আগেই বলছি হবে নাই, কাজ আছে, তার এই আছে, কেন ওগুলো চিন্তা করবো? আমরা কেউ খেতে তো বলি না, টাইমে টাইমে খাবার পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু আমরা জবটাতে মন দিচ্ছি না। কারণ জবটাই আমাদেরকে তারণ করবে, সেটাতে মন নাই আমাদের। আমরা বলুন কত কি কাজ করে বেড়াচ্ছি, কোথাও পয়সা উপার্জনের জন্য কিছু না কিছু কাজের জন্য আমরা যুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা যে জব করতে হবে, আমাদেরকে ভোরে উঠে জব করবো, সেটা করছি না। তাই আমাদেরকে একনিষ্ঠ হতে হবে। যদি ঐকান্তিকতা থাকে মা, পাওয়াতে পরিণত হবেই। ঐকান্তিকতা রাখতে হবে যে আমি করবো জবটাকে, চাই জবটাকে, ওয়ার্ডটা আমার চাই, পাওয়াতে পরিণত হয়ে যাবে। আমরা চাইছি না, করবো, ও করে নাই আমিও করবো, এইরকম মনোবৃত্তি রাখা চলো। ও করে নাই, ও পাবে না, ও করে নাই, ও পাবে না। আপনি করবেন, আপনি পাবেন। খালি মনের মধ্যে রাখুন, দেখুন কি হয়। তাই বলছে যিনি ভগবানের প্রতি উত্তম ভক্তিপরায়ণ ওই তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে বশীভূত করেছেন তিনি হচ্ছেন স্থিতপজ্ঞ। আমরা এটা 61 নম্বরে করেছি না? তারপর ভগবান আর কি বলছেন এটা আমার সাথে সাথে দয়া করে বলুন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমিও সেই আপনাদের মতনই, মানিকচাঁদ ঠাকুর, শ্রীনিবাস আচার্য বাবুর কৃপাতে, গুরুদেবের আশীর্বাদে, একটু একটু প্রভুপাদের কৃপাতে, প্রভুপাদের কথাগুলি তুলে ধরি যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি। এটা বলুন আমার সাথে। ধায়ত বিষয়ান পুংসঃ সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ
বুদ্ধিনাশাৎ পনশ্যতি ধায়ত বিষয়ান পুংস। দুটো শ্লোকই বলছি একসাথে, হ্যাঁ। ধায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পনশ্যতি ধায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পনশ্যতি। পড়ুন আপনি, কে পড়ো মাতাজি, পড়ুন অনুবাদ পড়ুন, প্রপাত যে অনুবাদ দিয়েছেন পড়ুন। ইন্দ্রিয়ের বিষয় সমৃদ্ধি সম্বন্ধে চিন্তা আস্তে আস্তে ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। দেখুন কেমন ইন্দ্রিয়ের বিষয় কোনগুলো? সংসার, এই ধন সম্পত্তি, ছেলে মেয়ে, হ্যাঁ, কুটুম, এরা আমার বডির সঙ্গে টাচ আছে, চামড়ার সাথে টাচ আছে তাদের, তাদের চিন্তা করতে করতে ধন সম্পত্তি, হ্যাঁ, এইগুলো হচ্ছে ইন্দ্রিয়। এইগুলো যে জড় বিষয়, এগুলোর প্রতি ইন্দ্রিয় খুব লোভ। তো ইন্দ্রিয় কি চায়? এগুলো ভোগ করার চেষ্টা করে। তারপর কি বলছে? তাহলে কি হয়? এগুলোর প্রতি যখনই দর্শন হয়, যখন এগুলো চিন্তা করি আমরা, তখন এগুলোর প্রতি আসক্তিটা আমাদের জন্মে যায়। কারণ নাতি আছে, হ্যাঁ, আমার নাতিটা কি করছে এখন? পাটে চলে এসেছি, মাকে জ্বালাবে, আমাকে থাকলে ভালো থাকবে, এই যে আসক্তি নাতির প্রতি, ছেলের প্রতি, কি খাবে, স্বামী কি করছে, জড় বিষয়, এগুলো থাকবে না, চলে যাবে না। সেইগুলোর প্রতি যখনই আমাদের আসক্তি জন্মায়, তখন কি হয়? আসক্তি থেকে, বলুন, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামনা, কামনা বাসনা উৎপন্ন হয়। আর কামনা থেকে কি হয়? ক্রোধ, ক্রোধ মানে রাগ উৎপন্ন। যখনই আপনি চাইছেন, পাচ্ছেন নাই, আমাকে এক জোড়া বালা বানিয়ে দিতে হবে, বানাতে পারছেন না, রাগ হচ্ছে স্বামীর প্রতি, হ্যাঁ। কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সন্মোহ, পূর্ণ মোহ তৈরি হয়ে যাবে, মোহ, যেটা চাই আমার। আর সন্মোহ থেকে কি হয়? স্মৃতি বিভ্রম। স্মৃতি বিভ্রম মানে এই বড় না মেমোরি লস, মেমোরি লস, বুদ্ধি, বুদ্ধি কমে যাবে আমাদের, স্মৃতি বিভ্রম হবে, ভুল হবে আমাদের, ভুলতে থাকবো। আসক্তি থেকে কতগুলো কি হয় দেখুন, স্মৃতি বিভ্রম। আর স্মৃতি বিভ্রম থেকে কি হয়? বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হয়ে যাবে, বুদ্ধি কাজ করবে না তখন। তাহলে কি বলছে? ধায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়েত কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশঃ বুদ্ধিনাশাৎ পনশ্যতি। তার ফলে কি হচ্ছে? তাহলে বুদ্ধিনাশ হয়ে যাচ্ছে। বুদ্ধিনাশ হওয়ার ফলে কি হয়? যখন বুদ্ধি কাজ করবো না, তখন কিন্তু অবধারিত সর্বনাশ হবেই। তাহলে আমাদের আসক্তি থাকা চলবে? চলবে? ছেলে আছে, আছে, মায়ের পেটে থাকতে সন্তান মারা যায় না, তো রুখতে পারবো তাকে? তাকে রোকার চেষ্টা করি আমরা, যে আমার ছেলেটা পড়ে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, এই হইতে পারে, ওই হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা রুখতে পারবো? কিন্তু ভাবছি আমরা রুখতে দেবো না, পারবো না, আমরা ক্ষমতা নাই। যতই বলবান হই, যতই আমরা অর্থবান হই, আমরা রুখতে কাউকে কিছু পারবো না, কিচ্ছুতেই পারবো না, একমাত্র আমাদের ভগবান কৃষ্ণ ছাড়া। কিন্তু কি বলছি?
আমরা আমাদের আসক্তির ফলে বুঝি না আমার সন্তানটা যদি না থাকে আমার সামনে তাহলে ও কিছু বিপদ হতে পারে। তাই এখানে বলছে কি অর্থাৎ মানুষ পুনরায় তখন কি হয় বুদ্ধিনাশের ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্তরূপে অধঃপতিত হয়ে যায়। এই আসক্তির ফলে আবার তাকে এই জড় জগতে আসতে হবে। তাই আমাদের কি করতে হবে? আসক্তি শূন্য হতে হবে। বহুপাত ব্যাখ্যা কি দিয়েছেন তাৎপর্য, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি। দেখো কথার কত সুন্দর কথা, যার হৃদয়ে ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তির উদয় হয়নি, কৃষ্ণ ভক্তি যার মধ্যে নাই, তাদের কি হতে পারে? যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্র তার মনে আসক্তি জন্মায়। যার ভগবত ভক্তির উদয় হয়নি, তার ইন্দ্রিয় বিষয়, ইন্দ্রিয় যেগুলো চাই সেগুলো যখনই চিন্তা করবে ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তার ফলে তার আসক্তি জন্মে যাবে। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা যায় না হয় না, যখন করা যায় না তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। ইন্দ্রিয়গুলো যদি জড়জগতের প্রতি যেতে চাইছে, তাকে যদি গোবিন্দের চরণে কনভার্ট করতে ভগবানের চরণে কনভার্ট করতে পারেন তাহলে কিন্তু কাজ, তাহলে কিন্তু জড় বিষয়ের প্রতি আসক্তি তার জন্মাতে থাকবে। জড় জগতের প্রতি জড় বিষয়ের প্রতি আসক্তি তার জন্মাতে থাকবে। তাই আমাদেরকে এই ইন্দ্রিয়গুলো সবগুলি ভগবানের চরণে অর্পণ করার চেষ্টা করতে হবে। যেমন চোখ দিয়ে আমরা কি দর্শন করব? চোখ দিয়ে ভগবানকে দর্শন করবো, সেই বিগ্রহ দর্শন করব। কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করব, মুখ দিয়ে জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করব। হ্যাঁ, সেইভাবে প্রত্যেকটি অঙ্গ দিয়ে আমরা প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের চরণ সেবা করব। তবে কিন্তু ইন্দ্রিয়গুলো দমন হবে, না তো ইন্দ্রিয়কে দমন করা বড় মুশকিল। কাদের কাদের বিয়ে বাড়ি কাদের কাদের ছিল? এ মাসে বিয়ে বাড়ি ছিল না আপনাদের? কারণ না আছে না? নাই তো বিয়ে বাড়ি যাবেন না আপনারা? আর বিয়ে বাড়ি গেলে তো আঁশ খেতে হবে। তো তাহলে ইন্দ্রিয়কে দমন করতে গেলে এগুলোকে যাবো, ঘুরবো, প্রেজেন্টেশন দেবো, আর কি দেবো? ওই বৌমা কাছে যেয়ে পরে ভগবানের প্রসাদটা দিয়ে বলে তুমি এটা খাও, তবেই কিন্তু কাজ হবে। আমরা সবকিছু করবো, প্রেজেন্টেশনের বদলে ভগবানের ফটো দিয়ে একটা প্রেজেন্টেশন দেন না, নৃসিংহদেবের ফটো যেমন তোমার ভক্তি হয়। কিন্তু আমরা করি কি গুলো? করি না। ভালো শাড়ি দিয়ে দিলাম, গরগোষ্ঠী গেলাম, খেয়ে চলে কি হলো? ভিতরে গুচ্ছে ওষুধ তো আছেই, আর ওষুধের বাচ্চা যাতে আরো বড় বাড়ে তার ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ, চলবে? চলবে না। কারণ এখানে বলছে আসক্তি থাকা চলবে না। আসক্তিকে কাটাতে গেলে কি করতে হবে? কি করতে হবে? আমাদের সব ইন্দ্রিয়গুলোকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। তাই বলছে কি জড়জগতের সকলে ইন্দ্রিয় কার্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। দেখুন শুধু আমরা নয়, শিবও এভাবে প্রভাবিত হয়ে গেছিল, ব্রহ্মাও তাই। ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, সবরি মুনিও করতে পারে। ব্রহ্মা পারেনি, শিব পারেনি, মুনিরা পাচ্ছেন না, পারেনি। কয়েকজন মুনি আছে তারাও পারেনি। জলের তলায় 60,000 বছর তপস্যা করেছেন, কিন্তু মৎস্যর সাথে হ্যাঁ মৈথুন ক্রিয়া দেখে তার ওই ভঙ্গ হয়ে গেছে। ইন্দ্রিয়কে দমন করতে হলে কৃষ্ণের চরণে সবগুলোকে অর্পণ করার চেষ্টা করতে হবে। তো আমরা তো জলদি অর্পণ করতে পারবো না, তাহলে কি করতে হবে আমাদেরকে? ইন্দ্রিয়গুলো দমন করতে হলে কি করতে হবে? কি করতে হবে? নামের সাথে যুক্ত হতে হবে। নামই আপনাকে ইন্দ্রিয়গুলোকে দমন করে দেবে। আর কি বলছে? স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। জড়জগতের এই গোলক ধারা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। কি বলছে দেখুন, কত সুন্দর কথা বহুপাল দিয়েছেন। কি দিয়েছেন?
যে জড় জগতের এই গোলক ধামা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবে থাকা, সবসময় কৃষ্ণ চিন্তা করা। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী তখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন। তখন তার ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাস এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর সামনে কে গেছিল? ঠাকুর সামনে কে গেছিল? একজন বেশ্যা ছিল, তে গেছিল। কি নাম? নামটা বলুন, বলুন বলুন। লক্ষ্য হীরা। অনেক চেষ্টা করেছিল হরিদাসকে নাম থেকে নাম বন্ধ করে দেবার, কিন্তু নামের এতটাই শক্তি লক্ষ্য হীরাকে ভক্ত করে দিয়েছিল। লক্ষ্য হীরাকে দীক্ষা দিয়েছিলেন হরিদাস ঠাকুর, তিনি প্রচার করে বেরিয়েছিলেন। চিন্তা করুন কত ক্ষমতা। সেইভাবে যদি আমরা এই নামের সঙ্গে যুক্ত থাকি, আমাদেরকে কঠিন তপস্যার করার দরকার নেই। কিরকম ইন্দ্রিয় খাবো না, যাবো না, করবো না, কিন্তু লালসা থাকবে না, যার দরকার নেই। খালি নাম করুন। নামের দ্বারাই আপনার ইন্দ্রিয়গুলোকে আস্তে আস্তে দমন করে দেবে, আসক্তিটাকে কমিয়ে দেবে। সেই আসক্তিটা ভগবানের চরণের প্রতি চলে যাবে। তাই কি বলছে যে কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। কে? হরিদাস ঠাকুর। শ্রী জামনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সহচর্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করে, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন। নতুন আনন্দ স্বাদ পাওয়া যাবে কিসের দ্বারা? প্রত্যেক দিন আনন্দ বুদ্ধি বর্ধন। কিসের দ্বারা? নামের দ্বারা। আনন্দ খালি। আজকে এক মালা করেছেন, যেই কালকে দু মালা করবেন আর একটু আনন্দ বেশি পাবে, চার মালা করবেন আর একটু আনন্দ। এইভাবে যখনই বাড়িয়ে বাড়িয়ে যাবে, আনন্দের সীমা নাই। আনন্দ আর আনন্দ। তখন কি হবে? তখন ওইসব যেগুলো আমাদেরকে ক্ষতি করবে, যেগুলো কৃষ্ণর বিরোধী, সবগুলো থেকে আস্তে আস্তে আমরা সরতে থাকবো। তার আগে কিন্তু আমাদেরকে নামের সঙ্গে যুক্ত হতে হবে। তো ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকেই আসক্তি রহিত হয়ে পড়ে। আসক্তি রহিত হয়ে মানে আসক্তি কমে যাবে, কমতে থাকবে, রহিত থাকবে না। রহিত মানে নাই, থাকা, না থাকা। আসক্তি রহিত হয়ে যাবে। ওই পরে এই হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। তখন কি হয়? শরীরে বৈরাগ্য তৈরি হয়। বৈরাগ্য কেমন? যে আমাকে জামা দিল না, খাবার পেলাম না, আজকে নুন ভাত, মেয়েটা গেছে, ছেলেটা গেছে। এই যে আসক্তি, মেয়েটা কেন এলো না, চল এখনই যাবো, ছেলেটা কেন এলো না, চল এখনই যাবো। এটা আমাকে মেয়েটাকে এনে দিতে হবে, তার জন্য বেশি পরিশ্রম করবো, তার এই করবো, সেই করবো, টাইলস লাগাবো, মার্বেল লাগাবো, না, আসক্তি থাকবে না। তখন তার একটাই চিন্তা যে মঙ্গল আরতি করেছি, এই দর্শনার্থী ভগবানকে ভালো ড্রেস পরিয়েছি, এগুলো চিন্তা বাড়তে থাকবে। কিসের দ্বারা? নামের দ্বারা। নাম তাহলে কেমন জিনিস বুঝতে পারছেন? নাম আপনাকে কোথায় নিয়ে চলে যাবে, নামে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। দেখুন হরিদাস ঠাকুর কোথায় কোথায় তার জন্ম? তার জন্ম কোথায়? যেমন কুলে তার পালিত হয়েছে তিনি। কিন্তু কত বড় নামাচার্য হরিদাস ঠাকুর, নামের আচার্য তিনি। কিসের দ্বারা? নামের দ্বারাই তো নিয়ে হয়েছেন। না পুজো করতো, না কিছু করতো, খালি কি করতো? 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা জপ করতেন তিনি। 2 ঘন্টার মধ্যে বাজি যেতেন, তার মধ্যে প্রসাদ পেতেন, কিন্তু 22 ঘন্টা নামে লেগে থাকতেন। তাই আমরাও ওনাদের সমতুল্য থরি হবো, ওনাদের ওইভাবে চলতে পারবো না, কিন্তু অনুসরণ করতে পারবো। অনুকরণ করা চলবে না, অনুসরণ। তাই কি বলছে? সেটি হচ্ছে সাফল্যের রহস্য। যখন বৈরাগ্য শরীরে তৈরি হবে, সেটি হবে আমাদের ভগবত ভক্তির সাফল্য। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না। এই জন্য আমরা একটু আগেই বললাম
যে জোর করে যদি আমরা ইন্দ্রকে দমন করার চেষ্টা করি, না রাজু ঠাকুর বলে কিছু একটা খেতে বারণ করছে, খাবো নাই, না জোর করে করা যাবে না। জোর করে যাবে না করা। জোর করে যদি করতে থাকেন, একদিন দুদিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 মাস করলেন, 6 মাসের বেলায় ওইটা আবার বললেন না রাজু ঠাকুর তো এখন নাই, খাই না, বলেছে আমাদের জামাই বললো 2 পিস খাই, খেয়ে ফেলবে। কিন্তু যখন কৃষ্ণ ভক্তিতে থাকবেন আপনি, যখন নামের সঙ্গে যুক্ত থাকবেন আপনি, তখন কিন্তু আসক্তি, তখন আপনাকে নড়াতে পারবে না কেউ। না খাবো না, কৃষ্ণ প্রসাদ নয় এটা। আমাদেরকে অনেক ঘরেই তো বলে যে নিরামিষ বটে বাবু একটু খান, কিন্তু ভোগ তো লাগে নাই, কি করে খাবো আমি? নিরামিষ তো অনেক জায়গায় খায়, অনেক জায়গায় অনেক লোকের খায়, খায় না? কেউ রোগের জন্য খায় যে ভাই তোমাকে নিরামিষ খেতে হবে, মরি যাবে, ভয় নিরামিষ খেতে আরম্ভ করে দেয়, বলে না? কারো দাঁত তো ফোগলা আছে, সে নিরামিষ খায়, দাঁত নাই, খায় না? দাঁত নাই, সে বলছে আমি নিরামিষ খাই ভাই, কেন? একদিন খেতে এখন খেয়েছে না কেন? দাঁত গেলা তো নাই, চিবাইতে পারি, তাই নিরামিষটা ধরে ফেলেছি, খুব ভালো করেছে, সেরকম বলে হবে না। নিরামিষ তার জন্য খাবো কারণ ভগবান এগুলো খায় না, যেগুলো ভগবান খায় না সেগুলো আমি খাবো না, তাদের যতই ভালো জিনিস হোক। হ্যাঁ, তাই আমাদেরকে সংযম করতে গেলে নামের দ্বারা, নামকে আশ্রয় করে করুন, ওটা স্টে করবে, দাঁড়াবে, থাকবে। নামকে যদি বাদ দিয়ে জোর করে করতে যান, সে পেট খারাপের মতো হয়ে যাবে। পেট খারাপের মতো কেমন হবে? ডাক্তার বলেছে পেট খারাপ আছে, চপ খাওয়া চলবে না। আপনি 3 দিন 4 দিন খেলেন নাই, 5 দিনের দিনে ছেলেকে বলে আরে দেখ কি নাম জায়গাটা, না 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 ফোনটা কি না, না না আগের মন কীর্তন মারছে, দেখ ভালো চপ হচ্ছে, নিয়ে আসবে, পিন নম্বরটা দিবি না নিস বলে দিবে, কারণ আসক্তি যায় না। আসক্তি যাওয়ার একমাত্র এই রাস্তা হচ্ছে এই জপ, এই নাম করুন, সব আপনাদের যেগুলো খারাপ সেগুলো শেষ করে দেবে। তাই কি বলছে, পক্ষান্তরে ভগবতী ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না, কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে পড়ে। সমস্যা যেই বলে দিবে ভোজ আছে রে কালকে, আমারে খেতে বারণ করিস রাজু ঠাকুর, তুই বলছিস যখন তুইও ধর নিজের লোক, চলে গেলেন গাড়ি ভাড়া করে টেস্টি পরে, হ্যাঁ তাহলে বাঁধ ভেঙে যাবে। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত, যদি নামের সঙ্গে যুক্ত থাকে, বলে কেন খাবি রে, যেতে পারিস, যা ঘুরে আয়, দেখা করে আয়, লৌকিকতা রাখতে হবে, যা। কিন্তু বাবা দেখবি এটা কিন্তু ঠাকুরের প্রসাদ হয়, ওই জপই মনে করাবে আপনাকে, কারণ নাম আর নামের মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ সাপোর্ট করতে আপনাকে থাকবে, কৃষ্ণ সাপোর্ট করবে আপনাকে, অন্যায় করতে দেবে না আপনাকে, ঠিক বুঝতে পারছেন না বাচ্চারা? হ্যাঁ কিনা? যেটুকু জানি সেটুকুই বলবো, বেশি জানবো না, বলতেও পারবো না। তাই কি বলছে শ্রীরূপ গোস্বামী আমাদেরকে এই নির্দেশ দিয়েছে, বুদ্ধি হরি সম্বন্ধনীয় বস্তু নহ মুমুক্ষু পরিত্যাগ বৈরাগ্য ফলপ্রকর্ততে। ভক্তির স্বামী সিন্ধু থেকে বলছেন, বহুপাল বলেছেন এটা, যে ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারে সবকিছু দিয়ে ভগবানের সেবা করা যায়, সবকিছু দিয়ে ভগবানের সেবা করতে পারবে। মনে করুন আপনার মেয়েকে কি ছেলেকে পাঠিয়েছেন যে দুর্গা পুজোর সময় 200 টাকা নে তুই দুর্গা ঠাকুর দর্শন করে আয়, মনে করুন বলে দিয়েছেন, যে কি বলেছেন যে 200 টাকা নিয়ে যা, তোর ঘুরে টুরে আয়, হ্যাঁ হ্যাঁ কিনা? বুঝতে পারছেন? তাহলে আপনি ছেলেকে 200 টাকা দিয়েছেন, ছেলে ঘুরতে গেছে, নিয়ে সন্ধ্যাবেলায় এসছে, এসে পরে আপনাকে বলছে আপনার হয়তো কালো জামা খুব ভালো লাগে, চমচম চমচম 4টে এনে দিয়েছে আপনাকে, আপনার কেমন লাগবে? ভালো না খারাপ? আপনার কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে না খারাপ লাগবে? আপনারই পয়সা, আপনি ঘুরতে দিচ্ছেন ছেলেকে, জানে 200 টাকা নিয়ে ঘুরে আয়, নিয়ে আপনার যেটা সবচেয়ে প্রিয় সেটা এনে আপনাকে দিয়েছি, কেমন লাগবে?
ঠিক কৃষ্ণ তো তাই লাগে, তারই সন্তান আমরা। জগতে অনেক জিনিস তিনি দিয়েছেন আমাদেরকে, কিন্তু কি বলছেন তিনি? যত করসি যত স্নাসি যত জুহসি দদাসি যত যত তপস্যাসি কুন্তেও তৎপুরুষ মদর্পণ। যা কিছু করছো করো, তুমি সবকিছু আমাকে নিয়ে করো, তাতেই আমি খুশি থাকি। তোমাকে বাবু সাগর থেকে উদ্ধার করে দেবো আমি। কিন্তু আমরা করি না। দুর্গা পূজা সবাই শাড়ি কিনেছেন, বলুন কিনেছেন কিনা? সবাই কিনেছেন, কিনেছেন কিংবা কেউ কাউকে দিয়েছেন, দান করেছে, কেউ কিছু করেছে, কিন্তু পেয়েছেন, নতুন জিনিস পেয়েছেন, হ্যাঁ কিনা? হ্যাঁ। ভগবানের চরণে কে কে ঠেকিয়েছেন? ঠেকিয়েছেন? ঠেকিয়েছেন কি আপনারা? আপনি ঠেকিয়েছেন, ঠিক আছে। কিসের জন্য প্রণাম করে করেন? যেমন কাপড় না ছিঁড়ে যায় ঠাকুর, তাইলে হ্যাঁ ভগবানকে দিয়ে পরে যাতে ভগবান মতে খুশি, বাবারে আমাকে দিল রে, নেবে না, উল্টা দিচ্ছে, আর বেশি করে দিবে। যদি 1 বছর 2টা পেয়েছিলেন না স্বামীর কাছ থেকে, 4টা হবে, খালি দিয়ে দেখবো। হ্যাঁ, সেইভাবে চিন্তা করে চলতে হবে। চাই কিছু করবো ভগবানের সামনে। আর এবার কি বলছি প্রভুপাদ, আর কি বলছেন? ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সবকিছু দিয়ে ভগবানের সেবা করা যায়। যারা ভগবত তত্ত্ব জানে না, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদিও তারা জড় বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এইরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্য বলা হয় ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য মানে বুঝেন? উপরে দেখাচ্ছে না না আমাকে ওইটা দিবেন না, আমি ওটা খাই না, কিন্তু ঘরে যেয়ে পরে আরামসে রান্না করে খেয়ে দিচ্ছি। ফল্গু বৈরাগ্য চলবে না, ডাইরেক্ট একদম বৈরাগ্য দিতে হবে। কিছু দ্বারা আসবে, জোর করে করা যাবে, নামের দ্বারাই হবে। নামই আপনাকে বলবে যে এগুলো কর, এগুলো কর, তবেই কৃষ্ণ খুশি হবে। কারণ কৃষ্ণই তো বটে। এটা কে? নাম চিন্তামণি কৃষ্ণ বলছে না? নাম চিন্তামণি কৃষ্ণ। তাহলে এই নাম যেটা আপনি চিন্তা করবেন যে আমি কৃষ্ণকে চাই, তো কৃষ্ণই আপনাকে সাপোর্ট করতে থাকবে। আর কি বলছেন? দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব হচ্ছে নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগ করতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে। কি করে যারা নির্বিশেষবাদী, যারা বলে যে ভগবানের কোনো আকার নাই, পাকার নাই, কিছু নাই, তারা কি করে? যেহেতু আকার নাই কিন্তু ভগবান বলে একটা জিনিস আছে, তাই তারা কি বলে যে যেহেতু আকার নেই তাদেরকে কিছু দেওয়া যায় না, তাই তারাও বলে যে না আমরাও খাবো নাই। কিন্তু সেটাকে নিয়েও নয়, কারণ ভগবানের আকার আছে। কোন कहते ভগবান খাতে নেই, কোন कहते ভগবান নাচতে নেই। হ্যাঁ, তাহলে যখন এগুলো আমরা জানতে পেরেছি, তাহলে ভগবানের আকার আছে। তাই এখানে যারা নির্বিশেষবাদী তারা বলে ভগবানের নিরাকার, তাই তারাও খেতে পারেন না, ভোগ করতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা। ভোক্তানাম জগতবসাম সর্বলোকম মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াসে সবকিছু পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয়, কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতে তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড়জগতের আবর্তে পতিত হয়। সেই জন্যই এই সমস্ত মুক্তিকামীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জড় প্রকৃতিতে পতিত হয়। কারা হয়? যারা নিরাকারকে নিরাকার রূপে ভগবানের সেবা করে, কিন্তু সাকার ভাবে যারা সেবা করে তারা গোলক পর্যন্ত পৌঁছে যায় এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়। হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, শ্রীনিবাস প্রভু মানিক চন্দ প্রভু কি, গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে।